ও আমার আব্বা জানেরা, ও আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারিমা সূরা ইউসুফের 4 নম্বর 5 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম। সম্মুখে রেখে তিনাদের জীবন একটু আপনাদের শোনাবনা করেছিলাম। আপনারা তাড়াতাড়ি আসুন, আপনাদেরকে জীবনীটা শুনিয়ে দেই। হযরতে ইউসুফ আলাইহিস সালাম ছুড়ে দিলেন জুলেখা, তিনি বলছেন অত সহজে ছাড়া যাবে না, তার পিছন থেকে ছুড়ে দিলেন। ছুড়ে দিতে দিতে একদম সত্য নবীর সম্মুখে যখন ইউসুফ আলাইহিস সালাম চলে আসলেন, তার পিছন থেকে যারা টেনে ধরলেন, সত্য দরজা খুলে গেল। আজ যে সেইখানে পৌঁছে গেল। আজ বলে বিবি কারণটা কি বুঝি নাই, ইউসুফ তোমাকে আমি সন্তানের মতন লালন পালন করি গো, তোমাকে অত্যন্ত ভালোবাসি, তোমাকে আমি বিশ্বাস করি। আর আমি কি চোখে দেখলাম বলো, তোমরা দোষী কে বলো? ইনকানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইনকানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত কারিমা নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, ও জুলেখা বলো বলো তুমি দোষী না ইউসুফ দোষী? একজন সাক্ষীর প্রয়োজন না হলে ফয়সালা হবে না। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকা ওয়া হুয়া মিনাল কাযিব ওয়া হুয়া মিনাস সাদিকিন। ইউসুফ তুমি হচ্ছ সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত নাযিল করে বুঝিয়ে দিলেন, জানিয়ে দিলেন। তার আগের আয়াতে বলছেন, ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। আজ যে স্ত্রী জুলেখা সে হচ্ছে আপনার ব্যভিচারিণী প্রমাণ হয়ে গেল। তবু আজিজ বলে, ইউসুফ আমি তোমার কাছে প্রমাণ চাই, তোমাকে আমি বিশ্বাস করব, অবিশ্বাস করি নাই, তবে আমি প্রমাণ চাই, তুমি সত্যবাদী ছেলে প্রমাণ করো। বলে ঠিক আছে। দোলনায় একটি বাচ্চা দোলতে ছিল, বলে ওই বাচ্চা প্রমাণ করে দিবে। আজিজ কি বললো, ইউসুফ শোনো শোনো, তুমি এমন একটি কথা বলছো, অসম্ভব কথা বলছো। একটি ছোট বাচ্চা শিশু সে কথা বলতে পারে না, আরে তুমি বলছো ওকে আমি কথা বুঝিয়ে প্রমাণ করিয়ে দিব। তোমার মতো পাগল হয়তো দুনিয়াতে আর কেউ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানকেও তিনি কথা বলাতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পারে কি পারে না? আল্লাহর কালাম সূরা হাসাবের মধ্যে আল্লাহ বলছেন 72 নম্বর আয়াতে, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করলেন এবং তিনি আশ্চর্য ঘটনা, আশ্চর্য বিষয়গুলো তুলে ধরলেন। ইন্না আরাজনাল আমানাতা আলাস সামা। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে ডাক দিয়ে বললেন, ও আসমান, আমি আল্লাহ তোমাকে ডাক দিলাম রে, তুমি আমার সঙ্গে কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আসমানের সঙ্গে কথা বলতে পারেন, ঠিক না ভুল বলুন? যে জোরে বলো, ঠিক না ভুল? এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করলেন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামা। সামা মানে হচ্ছে আসমান। আসমানকে ডাক দিয়ে বললেন, ও আসমান, আমি আল্লাহ তোমাকে একটি আমানত দিতে যাচ্ছি, তুমি কি আমানত অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে? আসমান বলল, ইয়া আল্লাহ, আমি আসমান
আপনার এত শক্তিশালী আল্লাহর কালাম কুরআন আমি গ্রহণ করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল কি বলছেন জমিনকে ডাক দিয়ে বললেন এ জমিন তোমাকে আমি বলি আমার আমানত কি তুমি গ্রহণ করবে আমার আমানত কি তুমি নিতে পারবে জমিন বলছে আল্লাহ এত শক্তিশালী আপনার কোরআন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ জমিন ডাক দিয়া বললেন পাহাড় ডাক দিয়া বললেন আপনার আমানত আমি গ্রহণ করতে পারবো না আল্লাহর কালাম যদি আসমান নিতে না পারে জমিনে না নিতে পারে তাহলে এই গ্রন্থ কত ভারী আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সর্বশ্রেষ্ঠ করেছেন কোটি কোটি বাচ্চারা 30 পারা কোরআন বুকে ধারণ করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বললেন জমিন বললেন আমি নিতে পারবো না যখন আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে বললেন পাহাড় বললেন আমি টুকরা টুকরা হয়ে যাব জাররা জাররা হয়ে যাব আপনার আমানত আমি গ্রহণ করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাল ইনসান তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে ডাক দিয়ে বললেন এ মানুষ ইনসান মানে হচ্ছে মানুষ মানুষকে ডাক দিয়ে বললেন এ মানুষ আমার গ্রন্থ আল কোরআন কারীমা তোমাকে দিতে যাচ্ছি তুমি নিবে কি না বলো এই মানুষ বললেন আল্লাহ আপনার আমানত আমরা গ্রহণ করব আপনার আমানত আমরা অ্যাকসেপ্ট করব আমরা যখন মিশনে পড়াই আমরা যখন মাদ্রাসাতে পড়াই একটি বাচ্চা ইংরেজি যখন 2-3 লাইন কবিতা পড়ে আমরা বাহবা করে সাব্বাস দেই কিন্তু একটি মাদ্রাসার ছোট্ট বছরের বয়সের বাচ্চা তাকে যখন কোরআন পড়তে বললেন আলিফ থেকে নিয়ে নাস পর্যন্ত সে বস্তু বলবেন কিন্তু আমরা বাহবা করতে পারি না রে ভাই তাই কথা বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বড় আমানত গ্রহণ করলেন এই মানুষ জোরে বলুন সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম এই মানুষকে আমি অতি উত্তম করে মনোরম করে সৃষ্টি করেছি জোরে বলুন সুবহানাল্লাহ তাই মা বোনদের বলে আপনারা অযথা মূল্যবান সময় নষ্ট করেন না কোরআনের থেকে কয়েকটি কথা বলবো শুভন করুন শুভন কি পাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বহু মানুষ জাহান্নামের উপযোগী করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা আমি আল্লাহ তোমাদের অন্তর দান করেছি আমি আল্লাহ তোমাদের কল দান করেছি আমি আল্লাহ তোমাদের দিয়েছি বুদ্ধি দিয়েছি যেখানে কোরআন মাজিদ তেলাওয়াত হবে সেইখানে আমার রহমত নাজিল হবে মসজিদের উন্নতি করে জলসা আয়োজন করা হয়েছে আমার ভাইয়েরা কত শ্রম করে কত শ্রম দিয়ে সময় দিয়ে আপনাদের জন্য ব্যবস্থাপনা করেছেন আপনারা শুনবেন বলে একটু এগিয়ে আসুন মসজিদে উন্নতি করে জলসা হচ্ছে আপনারা ইনশাআল্লাহ দান দেবেন আমার সত্যি ভাই সাহেব এসেছেন উনাকে দান দেবেন আমি দানের কথা বলবো না কোরআন থেকে কয়েকটি কথা শুনিয়ে দিচ্ছি শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা আমি আল্লাহ তোমাদেরকে অন্তর দান করেছি তোমরা বিবেচনা করো তোমরা জলসা শুনতে এসে তোমরা প্যান্ডেলের বাইরে তোমরা দোকানে দোকানে ঘোরাঘুরি করছো আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছে একবার বিবেক দিয়ে চিন্তা ভাবনা করো আমরা এখানে এসেছি আমাদের গুনাহ হচ্ছে না নাকি হচ্ছে তাহলে তোমরা বুঝতে পেরে যাবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা
আমি আল্লাহ তোমাদেরকে অন্তর দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে আমি কত সুন্দর দুইখানা দামি হেডলাইট দান করেছি, সেটা হচ্ছে তোমাদের মূল্যবান দুইখানা চোখ। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়খানা? যে ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, আমি আল্লাহ দুইখানা চোখ দান করেছি। তোমরা এত সুন্দর নিয়ামত পেয়েছো। আর তেতুলিয়া পাড়া জামে মসজিদের অন্যতম কলবে জলসা হচ্ছে, তোমরা বাজারে ঘোরাঘুরি করেছো, প্যান্ডেলে তোমরা আসো না। আমি আল্লাহ তোমাদেরকে চক্ষু দান করেছি জলসার প্যান্ডেলে আসার জন্য, বাজারে ঘোরাঘুরির জন্য দান করি নাই। হ্যাঁ দিতে হবে। ও আমার আব্বা জানেরা, আমার মায়েরা, শুনলেন রাতের বেলা আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তোমাদের শ্রবণ করার জন্য, শোনার জন্য দুইখানা কান দান করেছি। যাদের কান আছে কথা শুনতে পাই না, তাদের কত অসুবিধা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেটাও তো করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন শোনার জন্য কান দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উলাইকা কাল আনআম, যারা এত কিছু পাওয়ার পরে যারা অপব্যবহার করলো, উলাইকা কাল আনআম, আনআম চতুষ্পদ জানোয়ারের ন্যায়। কারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ করেছিলেন, কিন্তু ব্যবহারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মান দেন, আর এই ব্যবহারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের বেইজ্জত করে দেন। এই জন্য আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, তাদেরকে সর্বশ্রেষ্ঠ করেছিলাম, কিন্তু তাদের ব্যবহারের জন্য তারা চতুষ্পদ জানোয়ারের নাই। বালহুম আযাল, তারা হচ্ছে নিষ্কৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে গাফেল। তাই মা বোনেরা গাফিলতি করেন না, প্যান্ডেলে চলে আসুন, আপনার জন্য ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কালাম থেকে কয়েকটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি এবং তার বাংলা ব্যাখ্যা করব, শোনাবো, এবং তার সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী শোনাবো ইনশাআল্লাহ। তাই আমি বলে যাচ্ছিলাম ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকাতা মিনহা ওয়া হামালাল ইনসান ইন্নাহু কানা যালুমা যাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে আমানত দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই আমানত গ্রহণ করলেন মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিউআযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত, লিউআযিবাল্লাহুল মুনাফিকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 73 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিউআযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, কত সংখ্যক নর মুনাফিক এবং নারী মুনাফিক। শুধু আমরা ছেলেদেরকে মুনাফিক বলি, মেয়েদের মধ্যে মুনাফিকি করে। আল্লাহর কালাম সে প্রমাণ করেছেন লিউআযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, মুনাফিককে সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ফয়সালা করে দিয়েছেন। লিউআযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, আল্লাহ রাব্বুল আলামিন কালামে বলছেন মুনাফিক নর এবং মুনাফিক নারী যারা হবে তাদের স্তন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামের তলদেশে। কোথায় স্থান হবে? যে কোথায় স্থান হবে? জাহান্নামের তলদেশে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিউআযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, যারা মুনাফিক হবে তাদের তিনটি বদগুণ হবে। এক নম্বর হবে যাহা বলবে মিথ্যা বলবে, আমানতের খেয়ানত করবে, আর 3 নম্বর হচ্ছে যাহা বলিবে মিথ্যা বলিবে। যে এই গুণগুলো বদগুণগুলো যার মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের স্থান হবে জাহান্নামের তলদেশে। যাদের এই অভ্যাসগুলো আছে আপনারা পরিত্যাগ করুন, আপনারা ছেড়ে দেন, আপনারা তওবা করুন, আল্লাহর রাস্তায় ফিরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ক্ষমা করে দিবেন।
ويعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক করে তারা হচ্ছে মুশরিক। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় যারা শিরক করে তারা মস্ত বড় গুনাহ করে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মস্ত বড় গুনাহ, আর এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। অতএব আল্লাহর সঙ্গে শিরক কেউ করবে না। ওয়া'আযযাবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত, মুশরিক নর হতে পারে নারী হতে পারে, যাদের মধ্যে আল্লাহর সঙ্গে শিরক করবে তারা কখনো মাফ করতে পারবে না। আল্লাহ বলছেন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আর যারা মুমিন মুমিনাত তাদেরকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, ও আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে হালকা পাতলা প্রসঙ্গ আলোচনা করছিলাম। জুলেখা ও ইউসুফের ঘটনা বলছিলাম, একটু মন দিয়ে শুনুন তাহলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। সকল ভাই বাবজিদেরকে জানানো হচ্ছে, পূর্বে জানা হয়েছে এটা কারো ব্যক্তিগত জলসা নাই, এটা কারো ব্যক্তিগত জলসা নাই, আপনাদের সকলেরই জলসা। আপনারা যদি জলসায় না আসেন, না বসেন, তাহলে জলসা মানাবে না। বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, আপনারা যারা মেলার মধ্যে ঘোরাফেরা করছেন এখন এই স্টেজে চলে আসুন। স্টেজের সামনে আপনাদের জন্য জায়গা করা হয়েছে। মা বোনদেরকে জানানো হচ্ছে আপনাদের জন্য বসার সুব্যবস্থা করা হয়েছে। আপনারা সকলেই চলে আসুন, বাড়িতে গিয়ে বসে থাকবেন না। মূল্যবান বক্তব্য রাখছেন, সে বক্তব্য শুনবেন আর তার প্রতি আমল করবেন। আপনারা সকলেই স্টেজের সামনে চলে আসুন। আর যে সমস্ত বোনেরা মেলার মধ্যে ঘোরাফেরা করছো, তোমাদের পরিস্থিতি খুব খারাপ, নারীদের পরিস্থিতি খুব খারাপ, তোমরা খুব তাড়াতাড়ি স্টেজের মধ্যে চলে আসো, তোমাদের বসার ব্যবস্থা করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্দর কথা বলছিলেন, কিছু মানুষ এমন আছে যতই বলুন ওরা শুনবে না, বুঝতে পারছেন তো। যাই হোক, আমিও কথা বলবো। পবিত্র কোরআন কারিমের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে এসেছে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। ও আমার আব্বা জানেরা, ও আমার ভাইরা, ও আমার বোনেরা, যারা মেলাতে আছে তোমরা কান করে শুনে নাও, শুনে নাও, শুনে নাও। এটা আমার কথা নয়, পবিত্র কোরআন কারিমা সূরা ইয়াসিনের মধ্যে আছে আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কাল কিয়ামতের মাঠে তোমাদের মুখে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিবে। যেই যারা মেলাতে ঘুরছেন, কথা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লামাহুল বায়ান, পবিত্র কোরআন কারিমা রহমানের মধ্যে আল্লাহ বলছেন আল্লামাহুল বায়ান, তোমাদেরকে আমি কথা দিয়েছি, অর্থাৎ তোমাদের কথা দিয়েছি বলে তোমরা যেথায় সেথায় তোমরা ব্যবহার করবে। কাল কিয়ামতের মাঠে তোমাদের এই জবানকে বন্ধ করে দেওয়া হবে। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কাল কিয়ামতের মাঠে তোমাদের মুখে মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং তোমাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলবে। আজকে তোমরা হাত দুলিয়ে দুলিয়ে কথা বলছো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল কিয়ামতের মাঠে তোমাদের হাত আমার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং তোমার সমস্ত অঙ্গ পতঙ্গে কথা বলবে
যাবে, সেই দিন তোমরা কোথায় যাবে? তাই বারবার অনুরোধ করা হচ্ছে তোমরা এসো। কমিটির লোক এত পরিশ্রম করেছেন, সময় দিয়েছেন, প্যান্ডেল খাটিয়েছেন, বাড়ি বাড়ি গিয়ে চেয়েছেন মসজিদের উন্নত কল্পের জন্য। আপনার না আসলে তো আপনার অসুবিধা হয়ে যাবে, তাই বলি তাড়াতাড়ি করে আপনারা চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেছেন, শাহিদা আলাইহিম সাবউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, কাল কিয়ামতের মাঠে তোমাদের চামড়া পর্যন্ত আমার আল্লাহর সঙ্গে কথা বলবে। তাই বলে আপনারা চলে আসুন। যাই হোক, আর রিকোয়েস্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন কারিমা থেকে যে ওয়াকিয়া বর্ণনা করেছিলেন সেটা আপনাদের শোনাতে চলেছে, আপনারা শুনুন আর আপনারা আমল করুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যার নাম হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার ছুটতে শুরু করলো বাড়ি থেকে, আপনার সন্তান যখন দরজার সম্মুখে গেল, আজিজের স্ত্রী জুলেখা সে আপনার মনে চিন্তা করলো কোন অবস্থাতেই ইউসুফকে ছাড়া হবে না। সে পিছন থেকে জামা টেনে ধরলো আর সপ্তম দরজা খুলে গেল। আজিজ সে হাজির হয়ে গেল। আজ আশ্চর্য হয়ে গেল, বলে বিবি কি করেছে তোমরা? আমি বুঝতে পারছি না, ব্যাপারটা কি তুমি বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন কানা কামিসু কুদ্দা মিন কুবুলিন ফাকাযাবাত ওয়া হুম মিনাস সাদিকিন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও সত্যবাদী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াতয়ে বলেন, ও ইউসুফ তুমি যে সত্য এটা আমি বিশ্বাস করি, কারণ বাল্যকাল থেকে নিয়ে তোমাকে আমি লালন পালন করেছি, তোমাকে আমি দেখেছি। এই বাড়িতে তোমাকে সম্মান দেওয়া আছে, ছেলে সম্মান। তুমি কোনোদিন খারাপ বাক্য বলনি, খারাপ ব্যবহার করনি। আজকে আমি যে দৃশ্য আমি দেখলাম সেটাও বিশ্বাস করি না, কিন্তু তোমাকে প্রমাণ দিতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, অবশ্যই আমি প্রমাণ দিব। একটা দোলনায় বাচ্চা ছিল, বলে ওই বাচ্চা সেটে প্রমাণ করে দিবে। আজিজ বলে, কি তুমি বলছো? এই ছোট্ট একটি বাচ্চা কিভাবে কথা বলতে পারে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহ চাইলে 3 দিনকার ছেলের মুখ দিয়েও কথা বলাতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি লম্বা চওড়া ঘটনা বলবো না, একজন নবীর কথা ছোট্ট একটা কথা বলি তাহলে বুঝতে পারবেন। একজন নবী যার নাম হচ্ছে হযরত ঈসা রুহুল্লাহ। নাম শুনেছেন? কি নাম বললাম? ঈসা রুহুল্লাহ। তিনার বাপের নাম কি আপনার জানা আছে? কেউ বলতে পারবেন না। মায়ের নাম কি এটা বলতে পারবেন? মায়ের নাম হচ্ছে মারিয়াম, বিনা বাপের সন্তান। আল্লাহ চাইলে পারে কি পারে না আপনারা বলুন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামকে যখন পেটে বাচ্চা নিয়ে থাকলো, তখন গ্রামবাসীরা সকলে বের করে দিল। একটি শুকনা গাছের নিচে তিনি বসে রইলেন। সকল মানুষ তাকে চিড়ে ধরলেন, ঠিক অসত্য? বলে, না না আমি সত্য। বলে, তোমাকে প্রমাণ করতে হবে। আল্লাহ রাব্বুল আদেশে এই 3 দিনকার সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রমাণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার বাদশা, আপনি যখন বলছেন তোমাকে বিশ্বাস করে, তবে তোমার প্রমাণ করে দিতে হবে এই শিশু সন্তান অবশ্যই আল্লাহর তরফ থেকে কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কথা বলে প্রমাণ করে দিবেন। ওই শিশু সন্তানকে যখন জিজ্ঞেস ভালো নাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ওই বাচ্চা অবশ্যই আপনার প্রমাণ করে দিবে। বাচ্চাকে জিজ্ঞাসা করা হলো, সঙ্গে সঙ্গে বাচ্চা কথা বলে প্রমাণ করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আজিজ বললেন, ও ইউসুফ শোনো শোনো, এইখান থেকে সমাপ্ত করে দাও, আর বাড়াবাড়ি করা যাবে না, এইখান থেকে সমাপ্ত করে দাও। তার স্ত্রী জুলেখা বলল, স্ত্রী অর্ধঙ্গিনী তুমি আল্লাহর কাছে তোবা করে নাও,
তুমি হচ্ছে অসন্তুষ্ট এবং সতী তুমি আল্লাহর কাছে তওবা করে নাও, কিন্তু এই কথা আর বাড়াবাড়ি করবে না, এইখানে সমাপ্ত করে দাও। কিন্তু খারাপ কথা তো চাপা থাকে না, ঠিক না বল? যে খারাপ কথা চাপা থাকে। মিশরে সম্ভ্রান্ত নারীদের মুখ থেকে আওয়াজ শোনা যেতে শুরু হলো, ছি ছি, আজিজের স্ত্রী গোলামের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। এই কথা যখন জুলেখার কানে আসলো, জুলেখা তাদেরকে দাওয়াত দিয়ে বাড়িতে ডাকলেন এবং তারা আসলেন। আসার পরে তারা ইউসুফকে কোনোদিন দেখে নাই। ইউসুফের চেহারা তো সুন্দর ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার চেয়ে বেশি সুন্দর ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার জন্য মিশরের সম্ভ্রান্ত মহিলাদেরকে দাওয়াত দেওয়া হলো। তিনারা আসলেন। আসার পরে তাদের হাতে একটি করে ছুরি দেওয়া হলো আর একটি করে ফল দেওয়া হলো। সেই সময় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। যে এত সুন্দর চেহারা কখনো তারা পূর্বে দেখে নাই, পৃথিবীর অর্ধেক চেহারা আবার আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তাকে বের করে দেওয়া হলো, ওই আপনার মিশরের সম্ভ্রান্ত মহিলারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে তারা ফলকের আঙুল পর্যন্ত কেটে ফেলে দিয়েছিল। হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চেহারা দেখতো তারা কলিজা পর্যন্ত কেটে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলেখা বলল, দেখো দেখো, তোমরা তো এক মুহূর্ত দেখে তোমরা তার দিকে নজর দিয়ে তোমাদের আঙুলগুলো কেটে ফেলেছো, ফল কাটো নাই। আর যারা যে সব আমার কাছে ছোট থেকে বড় হয়েছে বারবার আমি দেখছি, তাকে বলো আমার ভালো লাগাই তুমি স্বাভাবিক। দেখি গো ভাই, হ্যাঁ, আমার কাছে বড় হয়েছে, আমি লালন পালন করেছি, এত সুন্দর চেহারা আকৃষ্ট আমি হয়েছি, আমি নিশ্চয়ই কলঙ্কিনী। তিনি আপনার স্বীকার করলেন। তবে একটি কথা বলতে শুরু করলেন, ও মিশরের সম্ভ্রান্ত মহিলারা, তোমরা শুনে নাও, শুনে নাও। কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে আমার গোলাম, আমার কথা তাকে শুনতেই হবে। যদি শুনে তাহলে ভালো, আর না শুনলে তাকে কারাগারে যেতে হবে। কোথায় যেতে হবে? উল্টা চাপ নাকি ভাই? হ্যাঁ, কারাগারে যেতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি আপনার প্রার্থনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনার ওহী নাযিল করলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজপ্রাসাদে থাকার চেয়ে আপনার জেলে থাকা বেশি পছন্দ করলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি কি করলেন, আপনার ওই জেলখানার মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হলো। জেলখানায় তিনি থাকেন, অন্য অন্য যারা কয়েদি তারা আশ্চর্য হয়ে যায় যে আমরা সাধারণ মানুষ, আমাদের অপরাধ হতেই পারে, আমরা জেলখানায় আসতে পারি, তবে একজন সুন্দর সপুষ, এত সুন্দর বিশিষ্ট ব্যক্তি, এত সুন্দর চেহারা, কত সুন্দর কথার হাসি, কত সুন্দর কথা বলে, কত কি এমন অন্যায় করেছে তাহাকেও ছেড়ে আসতে হয়েছে। তিনি আপনার শুকরিয়া আদায় করলেন, কারণ আপনার কুমন্ত্রণা থেকে বেঁচে গেলেন, তিনি এভাবে একটি নিরাপদ জায়গা পেয়ে গেলেন, তাই তিনি আপনার আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এইভাবে কিছুদিন যেতে না যেতে দুইজন কয়েদি নতুন তারা ওই জেলখানা প্রবেশ তারা করেছে। কিছুদিন জেল যেতে না যেতে ওই দুইজন আপনারা স্বপ্ন দেখলো। স্বপ্নটা কি? স্বপ্ন হচ্ছে এটাই, একজন যেন আঙুরের ফল নিংড়ে নিংড়ে মদ তৈরি করে দিয়েছে, আর আরেকজন দেখলে যেন তার মাথায় রুটি রয়েছে আর ওই রুটি যেন পাখি দিয়ে খেতেছে। দুই ব্যক্তি দুই রকম স্বপ্ন দেখলো। একজন কি স্বপ্ন দেখলো যে রস যেন সে নিংড়াচ্ছে, মদ তৈরি করছে, আর আরেকজনের মাথায় চাঙারির মধ্যে আপনার রুটি আছে আর রুটিগুলি পাখিতে খাচ্ছে। এই দুটো তারা স্বপ্ন দেখলো।
সুন্দর একজন ব্যবহারের মানুষ, তিনি আপনার জেলখানায় রয়েছে। তাহাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কি এই স্বপ্নের ব্যাখ্যা আপনি বলতে পারেন? বলে, হ্যাঁ হ্যাঁ, জেলখানায় যে খাবার দেওয়া হয়, ওই খাবার আসার আগে আমার আল্লাহর হস্তে আমি বলে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, ঠিক আছে, আপনি বলুন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আপনার বলতে শুরু করলেন। বলে, শোনো শোনো ভাই, যে আপনার আঙ্গুর ফল নিয়ে নিংড়াচ্ছিল তার আপনার ফাঁসি হয়ে যাবে, আর যার মাথায় টুকরি দেয় রুটি আছে সে ছাড়া পেয়ে যাবে। কয়েকদিন পূর্বে দেখা গেল যে ব্যক্তি আপনার আঙ্গুর ফল নিংড়াচ্ছিল তার ফাঁসি হয়ে গেল, আর যার মাথায় রুটি আপনার পাখি দেখাচ্ছিল ওই ব্যক্তি ছাড়া পালো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই তুমি ছাড়া পেয়ে গেছো, আমার কথা আজিজের কাছে তুমি বলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভুলিয়ে দিয়েছিলেন, তার বলা হলো না। তিনি আপনার কয়েক বছর জেলখানায় তিনি কাটালেন। এমন অবস্থায় এভাবে চলতে চলতে একদিন সুরের বাদশাহ প্রেসিডেন্ট আজিজ তিনিও স্বপ্ন দেখলেন। স্বপ্নের আরবি হচ্ছে রুইয়া। কি বললাম? রুইয়া। স্বপ্ন দেখলেন। তিনি কি স্বপ্ন দেখলেন? স্বপ্ন দেখলেন এটাই যে 7টি সবুজ শীষ, তাজা শীষ, আর 7টি হচ্ছে আপনার শুকনো শীষ, আর 7টি আপনার হিষ্ট পুষ্ট তাজা গরু, ক্ষীণ গরু খেয়ে নিচ্ছে। এই স্বপ্ন তিনি দেখলেন। তিনি আপনার এই স্বপ্নের ব্যাখ্যাকে দিবেন। তিনি আপনার অনেককে বলতে শুরু করলেন, কিন্তু কেউ এই স্বপ্নের ব্যাখ্যা কেউ বলতে পারলেন না। জেলখানাতে ছিল ওই যে রুটিওয়ালা, ওই ব্যক্তি বললেন, মহাশয় আপনার জেলখানায় যে ইউসুফ বলে একজন সুন্দর ব্যক্তিশিষ্ট রয়েছেন, উনি এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবেন, কারণ জেলখানায় আমরাও স্বপ্ন দেখেছিলাম, সেটার ব্যাখ্যা তিনি করে দিয়েছিলেন। অন্তিম কালে আজরাইল আসিয়া তোর সোনার জীবন যাবে রে লইয়া, তোর সোনার জীবন যাবে রে লইয়া। এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার জন্য এত দুঃখ কত না সহিলে, যাহার জন্য এত দুঃখ কত না সহিলে, আজ তোমারে ফাঁকি দিয়া আজ তোমারে ফাঁকি দিয়া পাখি যাবে রে উড়িয়া, তোর সোনার জীবন যাবে রে লইয়া, তোর সোনার জীবন যাবে রে লইয়া। কবর তোমার মাটির ঘর, বাঁশের ছাওয়ানি, চতুর্দিকে মাটি ও ভাই, মাটির বিছানি,
চতুর্দিকে মাটি ও ভাই মাটির বিছানি আর কেমন করে থাকবে রে ভাই ওই অন্ধকার কবর সইয়া তোর সোনার জীবন যাবে রে লইয়া তোর সোনার জীবন যাবে রে লইয়া মরতে হবে একদিন ভাবে কেউ তো বেঁচে রবে না বাঁচি আমরা সকলেতে আছে মৃত্যুর জালে ফাঁসিয়া বাঁচি আমরা সকলেতে আছে মৃত্যুর জালে ফাঁসিয়া দয়া করে নিজের অন্তরে একবার দেখো না রে ভাবিয়া তোর সোনার জীবন যাবে রে লইয়া তোর সোনার জীবন যাবে রে লইয়া আমার আব্বা জানেরা আমার ভাইরা আমার বোনেরা আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারীমের ঘটনা বলছিলাম আপনারা মন প্রাণ দিয়ে শুনুন সর্বশেষে মা বোনদের ওয়াজ করব ইনশাআল্লাহ আপনারাও চলে আসুন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারাবাস জোরখা দিয়েছিলেন তিনি কারাগারে অনেকদিন তিনি কাটালেন তিনি ওই কারাগারের ভেতর থেকে দুইজন স্বামীর স্বপ্নের কথা ফয়সালা করে দিয়েছিলেন একজন বলল ভাই আমি স্বপ্ন দেখেছি যেন আমি একটি ফল নিংড়ে তৈরি করতেছি আর একজন বলল আমার মাথায় যেন একটি পাত্র এই পাত্রের উপর রুটি রয়েছে আর পাখি দেখাচ্ছে এর বৃত্তান্তটা কি হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন ভাই তোমরা শুনে নাও জেনে নাও যে আজকে আহার দেওয়া হবে অর্থাৎ জেলখানার খাবার দেওয়া হবে এই খাবারের আগে তোমার ব্যাখ্যাটা আমি আল্লাহর ওয়াস্তে বলে দিও জোরে বলেন সুবহানাল্লাহ বলে ভাই বলো কি তুমি বলবে এর ব্যাখ্যাটা বলো বলে ভাই যে ফল নিয়ে রস বের করছিল তার আজ প্রসাদে নিয়ে গিয়ে ফাঁসি হয়ে যাবে আর যারা মাথায় পাত্রের মধ্যে আপনার রুটি ছিল ওই রুটি পাখি দেখাচ্ছে সে ছাড়া পেয়ে যাবে কিছুদিন যেতে না যেতে সত্যি ওই ব্যক্তির প্রথম যে ব্যক্তির স্বপ্ন ছিল তাকে ডাকা হলো রাজপ্রাসাদে তার ফাঁসি হয়ে গেল এটা আমার কথা নয় এটা কোনো কিস্সা কাহিনী নয় এটা পবিত্র কোরআন কারীমের কাহিনী এটা হচ্ছে পরপরা সূরা ইউসুফের জীবনী জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার আব্বা জানেরা ভাইরা ও আমার মায়েরা হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় তিনি বসবাস করতে শুরু করলেন অনেক দিন থাকার পরে বাদশা আজিজ তিনিও স্বপ্ন দেখলেন স্বপ্নটা কি ছিল সেটা কোরআনের মধ্যে বর্ণনা রয়েছে স্বপ্ন হচ্ছে এটাই সাতটি আপনার সবুজ শীর্ষ কোন আর সাতটি আপনার শীষ হচ্ছে আপনার তাজা দেখলেন এবং তিনি দেখলেন যেন সাতটি গরু আপনার তাজা হৃষ্টপুষ্ট আর সাতটি হচ্ছে ক্ষীণ গরু ওই গরুগুলো তাজা গুলোকে ভক্ষণ করছে কারণটা কি তিনিও এই ব্যাখ্যা নেওয়ার জন্য রাজপ্রাসাদে অনেক মানুষকে বললেন কিন্তু কেউ এর ব্যাখ্যা দিতে পারলেন না অবশেষে এই কারাগারে জিনার মাথায় রুটি ছিল তার মনে পড়ল যে কারাগারে আমি যে স্বপ্ন
দেখেছিলাম। এই স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিয়েছিলেন। অতএব বাদশাকে ডাক দিয়ে বললেন, বাদশাহ আপনার কারাগারে একজন সুন্দর ছেলে রয়েছে, ওই বিশিষ্ট ব্যক্তি আপনার স্বপ্নের কথা বলে দিতে পারবেন। বলে ঠিক আছে, তাকে নিয়ে আসো, তাকে আপন করে নিব, তাকে নিজের মনে করে নিব। সে যদি ব্যাখ্যা বলতে পারে কারাগার থেকে তাকে মুক্ত করে দিব। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করা হলো, আপনার জেলখানা থেকে নিয়ে আসা হলো রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে নিয়ে আসার পরে ওই স্বপ্নগুলো আজিজ তুলে ধরলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি একটা একটা করে দুটো স্বপ্নের ব্যাখ্যা তিনি বলে দিলেন যে আপনার এই রাজ্যে 7 বছর ফসল আদি হবে, আর এই ফসলগুলো আপনি যেটা প্রয়োজন সেটা ব্যবহার করবেন, আর ফসল কিছু আপনি সরঞ্জাম করে রাখুন, কারণ 7 বছর বিক্ষোভ হবে, এই মিশরে কোনো ফসল আদি আর হবে না। যখন ব্যাখ্যা তিনি বলে দিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি বললেন, বাদশা আজিজ তবে শোনো, আজ থেকে আমি এই বাদশা ছিলাম, এই রাজ্যের মন্ত্রী ছিলাম, এই রাজ্য আমি পরিচালনা করছিলাম, আজ থেকে তোমাকে সমস্ত দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি যে কাউকে যদি ইজ্জত দান করি পৃথিবীতে কেউ বেইজ্জতি করতে পারে না, আর কাউকে যদি আমি জিল্লত করি পৃথিবীতে কেউ তাকে সম্মান দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার গোলাম থেকে বাদশা বানিয়ে দিলেন। তিনি কে? জোরে বলুন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনার গোলাম থেকে বাদশা বানিয়ে দিলেন। তিনি রাজ্য তিনি পরিচালনা করতে শুরু করলেন। সত্যি সত্যি 7 বছর যখন আপনার কমপ্লিট হয়ে গেল, সমস্ত ফসলাদি আপনার গোলার মধ্যে তুলে নেওয়া হলো, প্রয়োজন মতো খরচ করা হলো। 7 বছর পরে অনাবৃষ্টি শুরু হলো, মিশরের মধ্যে কোনো আর ফসলাদি আর হয় না। এমন অবস্থায় অন্য জায়গায় খাবারের অনটন অভাব শুরু হয়ে গেল। মিশর থেকে আপনার খবর এলো যে রাজ্যে খাবার নাই। মিশরের নতুন বাদশা তিনি খাবার প্রদান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রায় 1200 মাইল দূর কিনান শহর, এই শহর থেকে 10 ভাই ওই আপনার মাল নেওয়ার জন্য মিশর শহরে আসলেন। এবং যখন তিনারা আসলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 ভাইকে চিনতে পারলেন, কিন্তু তারা চিনতে পারলো না। কারণ ছোটবেলায় কোয়ায় ফেলে দিয়েছে, আর এখন তিনি বাদশা হয়ে গেছে, কি করে চিনবে বলুন? তাই তারা চিনতে পারছে না। কিন্তু 10 ভাইকে ইউসুফ আলাইহিস সালাম ঠিকই চিনলেন যে এরা আমার ভাই। ও সুবহানাল্লাহ, ভাইয়ের মতো ভাই যদি হয় কোথাও অসুবিধা নাই। এই জন্য আল্লাহর কালাম বলছেন, হাদিসের মধ্যে বলছেন, কুল্লু মুমিনুন ইখওয়াতুন, প্রত্যেকটি মুসলমান প্রত্যেকের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তিনি নিজের ভাইকে চিনতে পারলেন, কিন্তু তিনি আর পরিচয় দিলেন না। তাদের বস্তায় আপনার যথারীতি যা মাল লাগে দিলেন, দেওয়ার পরে বললেন, ভাই তোমরা চলে যাও, চলে যাও। দ্বিতীয়বার যখন আসবে কিনান শহরে ইয়াকুব বলে একজন নবী আছেন, তিনি পরিচয় দিচ্ছেন না যেটা আমার আব্বা। কিনান শহরে একজন নবী আছেন, তার নাম হচ্ছে ইয়াকুব। তার একটি কনিষ্ঠ ছেলে আছে যার নাম হচ্ছে বানিয়ামিন, তাকে তোমরা সঙ্গে করে নিয়ে আসবে। যদি তোমরা নেক্সট সময় করে না নিয়ে আসো তাহলে তোমরা আমার কাছ থেকে পাবে না। তারা তখন চিন্তা ভাবনা শুরু করলো, কারণটা কি সমস্ত বিষয় বলে দিচ্ছে, সমস্ত ঘটনা বলছে। তাহলে এই কি সেই আমাদের হারানো ইউসুফ? জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তারা সাহস করে বলছে, যাহা পরে আপনাকে চিনতে পারলাম না, তবে সাহস একটু মনে হচ্ছে, একটা কথাকে বলতে পারি। বলে অবশ্যই আপনি বলুন। বলার মতো বলবো? বলে হ্যাঁ বলুন। বলে আপনি কি সেই ইউসুফ? বলে হ্যাঁ আমি সেই ইউসুফ। জোরে বলুন সুবহানাল্লাহ। পরিচয় দেওয়া হলো, তিনি আপনার চলে গেলেন বাড়ি। এটা আপনার অন্য একটা জায়গার কথা
কথা সেটা পরে আসতে আগেই বলে দিলাম ব্রাদার। তারপরে তারা 10 ভাই কিরান শহরে ফিরে আসলেন। আসার পরে আপনার কয়েক মাস চালালেন। ওই মাল যখন সমাপ্ত হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, আমার আব্বা জানের কাছে গিয়ে বললেন, আব্বা জান, মিশর শহরের যিনি বাদশাহ তিনি বানি ইয়ামিনকে লিখেছেন না দিলে মাল আর দেবে না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফকে হারিয়েছেন, তিনার যে বেদনা, তিনার যে কষ্ট এখনো যায় নাই। তিনি কান্না করতে করতে অন্ধ হয়ে গেছেন। বলে, বেটা আমি বানি ইয়ামিনকে তোমাদের সঙ্গে পাঠাবো না। বলে, আব্বা জান যদি না পাঠান তাহলে তো বাদশা মান দেবে না। বলে, হ্যাঁ তবে দিব। যখন পাঠানো হলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ভাইকে তিনি চিনতে পারলেন। ওদেরকে ডাক দেওয়া বলা হলো, আমার 10 ভাইকে তাদের বস্তায় মাল পূর্ণ করে দাও, আর আমার ছোট ভাই বানিয়ামিন মালের সঙ্গে একটি পাত্র প্রবেশ করিয়ে দাও। চলে বলে কৌশলে আমার ভাইকে আমার কাছে রাখতে হবে, আমার কাছে ঠুতে হবে। তাই তিনি কি করলেন, উজির মহাশয় সমস্ত ভাইগুলোকে মাল দিলেন, কিন্তু বানিয়ামিনের বস্তায় তিনি একটি পানপত্র প্রবেশ করিয়ে দিলেন। 10 ভাই যখন রওনা হয়ে গেল, শহরদের চলতে শুরু করলো। পিছনের জীবনে ভাই একটু তোমরা দাঁড়াও, কারণ রাজার একটি পানপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বস্তায় আছে, একবার আমরা চেক করবো। বলে, আমরা হচ্ছে নবীর সন্তান, আমরা হচ্ছে 10 ভাই, নবীর সন্তানরা কখন চুরি করতে পারে না, চুরি করতে পারে না, আমরা চুরি করি নাই। বলে, না না আমরা দেখবো, যদি তোমাদের বস্তায় পাওয়া যায় তাহলে কি হবে তোমরা বলো ভাই। বলে, আমাদের বস্তায় যদি পানপত্র পাওয়া যায় তাহলে তাকে তুমি রেখে দেবে, আটকে দেবে, আমাদের কোনো দুঃখ নাই। যে এটা কোথায় ঘটছে? মিশরে। আর এই ওয়াকিয়াটা আছে কোথায়? কোরআনে। কপারায় 12 পারায়। সূরার নাম সূরা ইউসুফ। না, 12 পারায় সূরা ইউসুফ। আর 14 পৃষ্ঠায় 14 লাইনে 4 নম্বর আয়াতে দেখবেন এই তাফসীরটা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ব্রাদার পুরো ঘটনাটা এখানে আছে। আমি কি এটা বললাম? হ্যাঁ। তো আমার আব্বা জানেরা, ও আমার ভাইরা, আমার বোনেরা, সুন্দর একটা কিসসা কাহিনী আপনারা শোনালেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছলে বলে কৌশলে নিজের ভাইকে রাবে বলে তিনি রোজেরকে দিয়ে ওই ছোট ভাইয়ের বস্তায় মালের মধ্যে পানপত্র প্রবেশ করিয়ে দিয়েছিলেন। 10 ভাইকে রোকা হলো। বলে, ভাই তোমাদের বস্তা দেখতে চাই, তোমাদের বস্তায় কি পানপত্র চলে গেছে ভাই? বলে, না না, আমাদের নবীর বংশ, আমরা নবীর ছেলে, আমরা কখনো মিথ্যা কথা বলতে পারি নাই, কখনো চুরি করতে পারি নাই। ওজির মহাশয় প্রত্যেকে চেক করতে শুরু করলো। করতে করতে অবশেষে বানিয়ামিনের বস্তার মধ্যে পানপত্র পাওয়া গেল। তাদের কথা মোতাবেক কি করলেন, বানিয়ামিনকে রেখে দিলেন। তারা আপনার কি করলেন, চলতে শুরু করলেন। বলে, ভাই আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই, আমার আব্বা জান অন্ধ হয়ে গেছে, কাঁদতে কাঁদতে। যাও যাও, এই জামা মোবারকটা নিয়ে যাও, আমার আব্বার চোখে ফুলি দাও, আমার আব্বা আগের মতোই চোখের দৃষ্টি ফিরিয়ে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 10 ভাই যখন আপনার মিশর থেকে যখন তিনারা কিরান শহরে ফিরে গেলেন, 1200 মাইল থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুঘ্রাণ তিনার পিতা ইয়াকুব শুনতে পেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রামবাসীকে ডাকতে বললেন, ও গ্রামবাসী, তোমাদেরকে আমি বলি, একটু তোমরা মন দিয়ে শোনো, প্রাণ দিয়ে শোনো। কথা হচ্ছে এটাই, আজও যেন মনে হচ্ছে আমার ইউসুফ জিন্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, আপনার চোখ গেছে, আপনার ব্রেন হয়তো চলে গেছেন, আপনি হয়তো ভুলভাল কথা বলছেন। বলে, না না, আমার ছেলের সুঘ্রাণ আমি পাচ্ছি। কিছুক্ষণ পরে তারা 10 ভাই ফিরে আসলো। আসার পরে ওই জামাটা যখন দেখা দেওয়া হলো, তিনার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চোখে লাগালেন, সঙ্গে সঙ্গে আগের গায়ে চোখ তিনি দৃষ্টি ফিরিয়ে পেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে অনেক ঘটনা আছে। তিনি আব্বাকে
এবং মাকে তিনি মিশরে থেকে পাঠালেন। 10 ভাই এবং তিনার মা এবং আব্বাজান তিনারা বেঁচে ছিলেন, তিনাদেরকে মিশরে ডাক দেওয়া হলো। মিশরে আসলেন, আসার পরে তারা চিন্তা করলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 10 ভাই আপনারা সিজদায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইযা ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল-কমার والشمس والقمر رأيتهم لي ساجدين বলেন আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যে আয়াতটা বলেছিলাম, তিনি স্বপ্ন দেখেছিলেন, স্বপ্নের কথা বাপের সঙ্গে শেয়ার করেছিলেন। এই কথাটা বলেছিলেন, কোরআনের মধ্যে রেকর্ড করা আছে। কথাটা হচ্ছে এটাই, যারা 11টি নক্ষত্র, সূর্য এবং চন্দ্র আমাকে সাজদা করতেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আপনার স্বপ্নের ব্যাখ্যা অবশ্যই বললেন, 10 ভাইকে নক্ষত্র বলা হয়েছে, সূর্য বলা হয়েছে মা, এবং চন্দ্র বলা হয়েছে পিতাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি অবশেষে নবী হয়েছিলেন, যার নাম হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম।